শয়তান ইসরায়েল এবং শয়তান আমেরিকার হাত থেকে আমাদের প্রিয় ফিলিস্তিনকে স্বয়ং আল্লাহ বাঁচিয়ে রাখবেন ইনশাল্লাহ। এখন আমরা করব নবম দশম শ্রেণীদের গণিত বিষয় তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি বরিশাল বোর্ড 2017। তাহলে আমাদের বরিশাল বোর্ড 2017 উদ্দীপকটা দেখো কি আছে। যদি পি স্কোয়ার সমান 5 প্লাস 2 রুট ওভার 6 কমা এ কিউব প্লাস এ ইনভার্স 3, ইনভার্স মানে হচ্ছে পাওয়ার 3টা মাইনাস অবস্থায় আছে, সমান 18 রুট ওভার 3 এবং এ পি গ্রেটার দেন 0 মানে এ আর পি এর মানটা শূন্য থেকে বড় হয়, তাহলে ক নাম্বার প্রশ্ন হচ্ছে পি মাইনাস 1 বাই পি এর মান নির্ণয় করো। তাহলে আমরা যদি ক নাম্বারটা সমাধান করি, তাহলে আমাদেরকে ক নাম্বারটার জন্য লিখতে হবে পি স্কোয়ার সমান 5 প্লাস 2 রুট ওভার 6। এইটা প্রথমত আমরা পি এর মান বের করব এখান থেকে, পরে 1 বাই পি এর মান বের করব, তারপরে একসাথে করে দেব। তাহলে এখন যদি আমরা কাজটা করি, তাহলে দেখো এখানে এখানে পি স্কোয়ারই হবে, এখানে 5 কে ভাঙতে হবে এইভাবে, এখানে 3, তারপরে এখানে এখানে প্লাস দিয়ে 2 দিতে হবে। এটা কেন ভাঙতে হবে? যেন সূত্রে পড়ে, এই জন্য ভাঙতে হবে। দেখো প্রথমত পি স্কোয়ার আর 5 কে ভাঙা হইলো 3 আর 2, 3 আর 2 যোগ করলে কিন্তু 5ই হয়। পরে এখানে প্লাস, এখানে এই 2 ছিল, এই 2 দাও, দেওয়ার পরে এই রুট ওভার 6 কেও ভেঙে লিখতে হবে যেন সূত্রে পড়ে, এরকম রুট ওভার 3 ইনটু রুট ওভার 2। এখন কিন্তু আমার এই জায়গায় 3 আর 2 যোগ করলে কিন্তু 5ই হয়, এখানে প্লাস 2 এই প্লাস 2, এখন রুট ওভার 3 আর রুট ওভার 2 গুণ করলে কিন্তু 3 দুগুণে 6 রুট ওভার 6ই হয়, কিন্তু এখন আমার সূত্র পড়বে, এই জন্য ভাঙা হয়েছে। এখন এই জায়গায় পি স্কোয়ার আছে, এখানে এরকম হবে রুট ওভার 3 এর উপরে স্কোয়ার, রুট ওভার 3 হচ্ছে আই স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। দেখো আমাদের সূত্র হয়ে গেছে, আমাদের a প্লাস বি হোল স্কয়ারের সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এই সূত্রটা হয়ে গেছে। রুট ওভার 3 হচ্ছে a আর রুট ওভার 2 হচ্ছে b, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন কিন্তু আমাদের মানের কোনো পরিবর্তন হয়েছে কিনা, এখানে রুট ওভার 3 এর উপরে স্কয়ার করলে রুট ওভার স্কয়ারে কাটা আমার 3ই হইতাছে, পরে প্লাস 2 এই যে 2 রুট ওভার 3 রুট ওভার 3 রুট ওভার 2 রুট ওভার 2, এখানে প্লাস প্লাস, এখানে রুট ওভার 2 এর উপরে স্কয়ার করলে স্কয়ারে রুট ওভারে কাটা 2ই হইতাছে, তাহলে আমাদের মানের কোনো পরিবর্তন হয় নাই। কিন্তু এখন আমার রুট ওভার 3 হচ্ছে a আর রুট ওভার 2 হচ্ছে b, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ারের সূত্র। তাহলে আমরা এখন লিখি পি স্কয়ার সমান আমাদের a প্লাস বি হোল স্কয়ার, ঠিক আছে। দেখো এই a প্লাস বি হোল স্কয়ার থেকে কিন্তু আমরা পাই a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন আমরা লিখে দেব সুতরাং আমাদের p সমান √3 প্লাস √2, কারণ আমরা জানি সমানের উভয় পক্ষে কোনো কিছু মিললে উঠিয়ে দেওয়া যায়। দেখো সমানের বাম পাশ আছে স্কয়ার, সমানের ডান পাশ আছে স্কয়ার, তাহলে আমি উভয় পক্ষ থেকে স্কয়ারটা উঠিয়ে দিলাম, তাহলে আমার থাকতেছে p সমান √3 প্লাস √2। এটাই আমাদের p এর মান বের হলো। এখন 1 বাই p এর মান বের করতে হবে। এখন আমরা বের করব 1 বাই p, তাহলে এখন আমরা বের করব কি 1 বাই p। 1 বাই p বের করলে এখন এই জায়গায় উপরে 1ই হবে আর নিচে p সমান কি √3 প্লাস √2। এখন এটাকে এরকম কাজ করতে হবে, দেখো প্রথমত 1 আছে 1 লিখো, আর এখন হচ্ছে √3 প্লাস √2। এখন দেখো এখন এই যে প্লাস, এই প্লাসের বিপরীত মান কি মাইনাস, এই প্লাসের বিপরীত মান দিয়ে লবের হরে গুণ করতে হবে, তাহলে এখানে √3 মাইনাস √2, এটা লবে লিখলাম, আবার হরেও লিখতে হবে √3 মাইনাস √2। বুঝা গেছে? এখানে যে 1 বাই √3 প্লাস √2 ছিল, এই প্লাসের বিপরীত মান কি মাইনাস, দেখো মাইনাসের মান দিয়ে লবের হরে গুণ করতে হবে, কি √3 মাইনাস √2, নিচেও √3 মাইনাস √2, এটা দিয়ে লবের হরে গুণ করতে হবে যেন সূত্র পড়ে। তোমরা এখানে তৃতীয় বন্ধনী দিয়ে লিখতে পারো যে √3 মাইনাস √2 দিয়ে লব ও হরকে গুণ করা হলো। এখন এই জায়গায় উপরে 1 এর সাথে গুণ করলে এটাই হবে √3 মাইনাস √2, আর এখানে আমাদের √3 হচ্ছে a আর √2 হচ্ছে b, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b, এটা হচ্ছে আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে এখন আমাদের এই যে a স্কয়ার মাইনাস b স্কয়ার
দেখো রুট ওভার 3 হচ্ছে a আর রুট ওভার 2 হচ্ছে b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইনটু a মাইনাস b। এখন আমাদের এই জায়গায় দেখো উপরে রুট ওভার 3 হবে মাইনাস রুট ওভার 2 হবে, আর এখানে রুট ওভার 3 এর উপরে স্কয়ার করলে এখানে স্কয়ার আর রুট ওভারে কাটা থাকবে আমার শুধু 3, তারপরে মাইনাস এখানে রুট ওভার 2 এর উপরে স্কয়ার করলে স্কয়ার আর রুটে কাটা থাকবে আমার শুধু 2। এখন আমরা বাকি কাজটা উপরে করে দেই। দেখো বাকি কাজটা যদি আমরা উপরে করি তাহলে দেখো এখন এই জায়গায় আমাদের উপরে কি ছিল রুট ওভার 3 মাইনাস রুট ওভার 2, তাহলে এটাই লেখো রুট ওভার 3 মাইনাস রুট ওভার 2। আর এখানে নিচে হচ্ছে 3 মাইনাস 2 মানে 3 থেকে 2 বাদ দিলে কত হবে 1 হবে 1, তাহলে হর হিসেবে কিন্তু 1 থাকে, তাহলে লিখে দিবা সুতরাং আমাদের 1/p, সুতরাং আমাদের 1/p এর মান হচ্ছে রুট ওভার 3 মাইনাস রুট ওভার 2। এটাই কারণ হর হিসাবে কিন্তু 1 থাকে, এটা লিখতে হয় না। এখন আমাদের কিন্তু p এর মানও আছে 1/p এর মানও আছে, তাহলে এখন আমরা লিখব প্রদত্ত রাশি। আমাদের ক নম্বরে তারা যেটা দিয়েছে এটা হচ্ছে প্রদত্ত রাশি। আমাদের প্রদত্ত রাশি হচ্ছে তারা কি দিয়েছে যে তারা দিয়ে দিয়েছে p মাইনাস 1/p। দেখো তারা কিন্তু এটাই চাইছে কয়ের মধ্যে যে p মাইনাস 1/p এর মান নির্ণয় করো। তাহলে প্রথমত আমরা p এর মান কিন্তু বের করছি, এখানে দেখো রুট ওভার 3 প্লাস রুট ওভার 2, তাহলে একটা এটা লেখো রুট ওভার 3 প্লাস রুট ওভার 2, পরে এখানে মাইনাস আছে এই মাইনাস দাও, মাইনাস থাকলে মান পরিবর্তন হয় জন্য প্রথম বন্ধনী দাও, দেওয়ার পর এখন 1/p এর মান আমরা বের করছি কি দেখো p এর মান হচ্ছে এইটা, পরে মাইনাস এই মাইনাস, এখন বন্ধনী দিতে হবে কারণ মাইনাস থাকলে মান পরিবর্তন হয়। এখন 1/p এর মান হচ্ছে রুট ওভার 3 মাইনাস রুট ওভার 2, এটা আমরা বের করছি, তাহলে এটা লেখো রুট ওভার 3 মাইনাস রুট ওভার 2। এখন এই জায়গায় রুট ওভার 3 আছে 3 হবে প্লাস রুট ওভার 2 হবে। এখন এই রুট ওভার 3 হচ্ছে প্লাস আর এখানে হচ্ছে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস রুট ওভার 3, আর এখানে রুট ওভার 2 হচ্ছে মাইনাস আর এখানে মাইনাস এখানে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস প্লাস এটা হবে আমাদের কি রুট ওভার 2। এখন দেখো আমাদের এই মাইনাস রুট ওভার 3 আর প্লাস রুট ওভার 3 কাটা, তাহলে আমার থাকতেছে এখানে একটা রুট ওভার 2 এখানে একটা রুট ওভার 2 দুইটা, তাহলে হবে 2 রুট ওভার 2, এটা কি হবে 2 রুট ওভার 2। এখন আমরা লিখে দিতে পারি সুতরাং সুতরাং আমাদের নির্ণয় মান সুতরাং আমাদের নির্ণয় মান সুতরাং আমাদের নির্ণয় মান p মাইনাস 1/p, সুতরাং আমাদের নির্ণয় মান p মাইনাস 1/p সমান 2 রুট ওভার 2, এটাই আমাদের আনসার। আমাদের খ নাম্বার প্রশ্নটা দেখো, খ নাম্বার প্রশ্ন হচ্ছে দেখাও যে a সমান রুট ওভার 3 প্লাস রুট ওভার 2 যখন a কিউব প্লাস a ইনভার্স 3 গ্রেটার দেন 0। তাহলে তোমাদের এত কিছু বুঝতে হবে না, তোমাদের বুঝতে হবে এখানে উদ্দীপক যে দেওয়া আছে a কিউব প্লাস a ইনভার্স 3 সমান 18 রুট ওভার 3, এইটা থেকে তোমাদের বের করতে হবে a সমান রুট ওভার 3 প্লাস রুট ওভার 2, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা এখন খ নাম্বারটা লিখি। খ নাম্বার আমাদের উদ্দীপকে যে এটা আছে, এটা যে আছে a কিউব প্লাস a ইনভার্স 3 সমান 18 রুট ওভার 3, এইটা থেকে আমাদের বের করতে হবে এখন যে a সমান রুট ওভার 3 প্লাস রুট ওভার 2। দেখো এটা একেবারে সহজ। দেখো প্রথমত এই জায়গায় a কিউব আছে, a কিউব দাও, পরে এখানে প্লাস এই প্লাস, এখন মাইনাসের জন্য এটা হবে 1/, এরকম 1/, আর এখানে হচ্ছে a হবে আর এখানে পাওয়ার কিউবটা দিয়ে দিবা, পরে এখানে হবে 18 রুট ওভার 3। এখন a কিউবে নিচে আছে মনে মনে 1, এখন এই জায়গায় আমাদের লসাগু করতে হবে, লসাগু এই হর a কিউব আর এই 1 এর লসাগু করলে a কিউবই হবে। এখন লসাগু a কিউব দিয়ে হর 1 কে ভাগ করলে হবে a কিউব, পরে ভাগফল a কিউব, উপরে লব a কিউবের সাথে গুণ করলে হবে a কিউব আর a কিউব গুণ করলে হবে a টু দি পাওয়ার 6, কারণ গুণের সময় পাওয়ার যোগ হবে, তো 3 আর 3 যোগ করলে 6 হবে। তারপর এখানে প্লাস আছে প্লাস দাও, পরে এখন আবার লসাগু a কিউব দিয়ে হর a কিউব কে ভাগ করলে হবে 1, ভাগফল 1 গিয়ে উপরে লব 1 এর সাথে গুণ করলে হবে 1 আর 1 গুণ করলে হবে 1ই, তারপর এখানে সমান 18 রুট ওভার 3। এখন এটা নিচে আছে মনে মনে 1, এখন করতে হবে আর গুণন। আর গুণন কি? আর গুণন হচ্ছে সমানের বাম পাশের এই হর সমানের ডান পাশে লবের সাথে গুণ হবে, তাহলে এই পাশের লব এই পাশে হর 1 এর সাথে গুণ করলে এটাই হবে a টু দি পাওয়ার 6 প্লাস 1, আর সমানের বাম পাশে এই হর a কিউব সমানের ডান পাশে লবের সাথে গুণ হবে, এটাকে বলে আর গুণন। তোমরা এখানে লিখতে পারো যে আর গুণন করে। আচ্ছা তাহলে এখন আমাদের হবে এখানে 18
√3 a কিউব। এখন এটা এরকম কাজ করতে হবে, দেখো প্রথমত a⁴ আছে, পরে হচ্ছে +1, এখন এটা এখানে দেখো -18√3 a কিউব সমান 0 এভাবে দিতে হবে। দেখো a⁴ ছিল, পরে +1, এখন সমানের ডান পাশে ছিল এটা প্লাসের, তাহলে সমানের বাম পাশে হয়ে গেছে মাইনাসের 18√3a সমান 0। আশা করি বুঝছো। এখন এই জায়গায় a⁴ এটাকে আগে লিখো, পরে এখানে এইটাকে এখন লেখো এতটুকু -18√3 a কিউব, পরে +1টা লেখো সমান 0। এটা কেন লিখলাম? সূত্র ফেলতে হবে, এই জন্য একটু সাজিয়ে লিখলাম। এখন সূত্রটা হবে এইরকম, দেখো আমাদের a কিউব হোল স্কয়ার, এখন আমাদের a কিউব হবে a, তাহলে a স্কয়ার -2 a b হবে 9√3, ঠিক আছে। a স্কয়ার -2ab প্লাস b স্কয়ার প্লাস b স্কয়ার। একটু খেয়াল করো, এখন আমাদের a কিউব হইতেছে a, আমি বুঝাইতেছি। প্রথমত a কিউব হইছে a আর 9√3 হইছে b, তাহলে আমাদের a - b হোল স্কয়ারের সূত্র হচ্ছে a স্কয়ার -2ab প্লাস b স্কয়ার। এটা আমাদের a - b হোল স্কয়ারের সূত্র। এখন আমরা মানের পরিবর্তন দেখি। মানের পরিবর্তন হচ্ছে আমাদের এই জায়গায় 3 আর 2 গুণ করলে কিন্তু 6 হবে, পরে মাইনাস, এই যে মাইনাস। এখন এই 2 আর 9 গুণ করলে কিন্তু 9 দুগুণে 18 হইল, পরে √3, এই যে √3, পরে a কিউব, এই যে a কিউব, পরে এখানে প্লাস, এখানে প্লাস। এখন এখানে ছিল 1, কিন্তু আমি লিখে ফেলছি 9√3, তাহলে আমি কত বেশি লিখছি এটা একটু আমি দেখি। প্রথমত 9 এর উপরে স্কয়ার করলে হবে 9 9 81, আর এই জায়গায় √3 এর উপরে স্কয়ার করলে স্কয়ার রুটে কাটা থাকবে শুধু 3। এখন এই জায়গায় 3 আর 1 গুণ করলে হবে 3 একে 3, আর এখানে 3 আর 8 গুণ করলে হবে 3 8 24, অর্থাৎ আমি এখানে 243 লিখে ফেলছি, কিন্তু আমার ছিল 1, তাহলে আমি 1 না লিখে লিখে ফেলছি 243, তাহলে আমি বেশি লিখছি কত 242, তাহলে এখানে 242টা বিয়োগ হবে 242 সমান 0। বুঝা গেছে? এই পর্যন্ত কিন্তু মান ঠিক ছিল। এই +1 না লিখে আমি লিখে ফেলছি কত 243, তাহলে আমি লেখার দরকার ছিল 1, কিন্তু আমি লিখে ফেলছি 243, তাহলে 242 বেশি লিখছি, এটা আমি বিয়োগ করে দিলাম সমান 0। এখন কিন্তু আমার এতটুকু সূত্র, এখান থেকে এতটুকু পর্যন্ত আমার সূত্র। a কিউব হচ্ছে a আর 9√3 হচ্ছে b, তাহলে a স্কয়ার -2ab প্লাস b স্কয়ার, a - b হোল স্কয়ারের সূত্র। তো এটা লিখে দাও আমাদের, এটা হচ্ছে আমাদের a, এই যে a - b, a - b হোল স্কয়ার। এখন তোমরা এই জায়গায় -242 সমান 0, এটা বুঝছো কিনা দেখো। a কিউব হচ্ছে a আর 9√3 হচ্ছে b, তাহলে দেখো a - b হোল স্কয়ার সমান a স্কয়ার -2ab প্লাস b স্কয়ার, এতটুকু থেকে এতটুকু, পরে -242 সমান 0। এটা না বোঝার কিছুই নাই। এখন এই জায়গায় আবার a কিউব -9√3 স্কয়ার, এখন এটা সমানের ডান পাশে হয়ে যাবে প্লাসের 242। দেখো সমানের বাম পাশে ছিল মাইনাসের, এখন সমানের ডান পাশে হয়ে গেছে প্লাসের। এখন আরেকটু কাজ দেখো, এখানে হবে a কিউব -9√3। এখন দেখো সমানের বাম পাশে হচ্ছে এটা স্কয়ার, তাহলে সমানের ডান পাশে অবশ্যই এটা √, হয়ে যাবে। আর 242কে একটু ভেঙে লেখো। ভেঙে কিভাবে লিখবা? যেমন প্রথমত 200 এর অর্ধেক কত হয় 100, আর 42 এর অর্ধেক কত হয় 21, মানে 121। 121 গুণ 2, এটা আমি একটু ভেঙে লিখলাম। দেখো 100 সাথে 2 গুণ করলে কিন্তু 100 দুগুণে 200 হবে, আর 21 আর 2 গুণ করলে কিন্তু 42 হবে, মানে 242, অর্থাৎ 121 এর সাথে 2 গুণ করলে কিন্তু 242 হবে। এখন আমরা এটা এখানে আরেকটা লাইন লিখে দেই, দেখো এখানে হবে a কিউব -9√3 সমান, এখন 121 এর উপরে তোমরা সায়েন্টিফিক ক্যালকুলেটর দিয়ে √, করে দেখবা 11 হয়, কত হবে 11, আর এখানে হচ্ছে 2 এর উপরে √, করলে এটাই হবে √2, ঠিক আছে। দেখো a কিউব -9√3 সমান, এখন 121 এর উপরে √, করলে হবে 11, আর 2 এর উপরে √, করলে হবে এটা 2 √2। এখন বাকি কাজটা আমরা উপরে করি।
বাকি কাজটা যদি আমরা উপরে করি তাহলে দেখো এখানে ছিল আমাদের কি এ কিউব, এ কিউব লিখো, এ কিউব লেখার পর এখানে সমান দিয়ে দাও, সমান দিয়ে দেখো আমাদের এখানে প্রথমত 11√2 আছে, তাহলে এটা লিখো 11√2। তারপরে দেখো সমানের বাম পাশে এটা হচ্ছে -9√3, এটা সমানের ডান পাশে হয়ে যাবে +9√3। এটা কি না বোঝার কিছু আছে? দেখো এ কিউব সমান আমাদের সমানের ডান পাশে 11√2 ছিল, এটা লিখলাম, আর বাম পাশে ছিল -9√3, এটা সমানের ডান পাশে গেছে +9√3। এখন এইটা এরকম করো আমাদের এ কিউব। এখন আমাদের এইটাকে একটু আগে লিখো সূত্রের জন্য, 9√3, পরে এটা লেখো +11√2। এখন এতটুকু একটু মুছে দেই, এতটুকু মুছে দিলাম। এখন আমাদের এই জায়গায় দেখো, এই জায়গায় আমাদের এখন একটা মজার বিষয়, এ কিউব দিয়ে সমান দিয়ে দাও, আর কিছু করতে হবে না। পরে আবার এখানেও এ কিউব দিয়ে সমান দিয়ে দাও, আর কিছু করতে হবে না। এখন এখানে এ কিউব দিয়ে তুমি তোমার উত্তরটা লিখে দাও। বুঝা গেছে? দেখো উত্তর কি চাইছে, আমাদের উত্তরটা চাইছিল √3 +√2 উপরে কিউব দিয়ে দাও। বুঝা গেছে? দেখো এইভাবে করলে তোমরা সহজে বুঝবা। এতটুকু পর্যন্ত হওয়ার পরে দেখো এ কিউব সমান 9√3 + 11√2 হওয়ার পরে এ কিউব দিয়ে একটা সমান, পরে এ কিউব দিয়ে আরেকটা সমান, এই দুইটা সমান খালি থাকবে। তারপর 3 নাম্বার এ কিউবের মধ্যে তোমরা উত্তরটা লিখে দিবা, যে উত্তরটা কি চাইছে আমাদের, এ সমান কি মানে এ কিউব সমান কি চাইছিল, √3 + √2 পরে কিউব। এখন আমরা এই লাইন থেকে বাকি দুই লাইন পূরণ করব। এখন আমাদের √3 হচ্ছে এ, আর √2 হচ্ছে আমাদের কাছে বি, তাহলে a + b হোল কিউব। এখন a + b হোল কিউবের সূত্র হচ্ছে a কিউব + 3a স্কয়ার b + 3ab² + b কিউব। এই সূত্রটা এখন লেখো, তাহলেই হয়ে যাবে। তাহলে দেখো আমাদের সূত্রটা হচ্ছে কি, সূত্রটা হচ্ছে a কিউব + 3a² b +3a b কিউব। দেখো আমাদের a + b হোল কিউবের সূত্র, √3 হচ্ছে a আর √2 হচ্ছে b, তাহলে a + b হোল কিউব সমান a কিউব + 3a² b + 3ab² + b কিউব। এখন এই জায়গায় আমাদের √3 এর উপরে কিউব করলে হবে এটা 3√3। বুঝা গেছে? এগুলা কেন হবে এগুলো আমি অন্য ভিডিওর মধ্যে অনেক ব্যাখ্যা করে বুঝাইছি, অন্যগুলো দেখে নিও। √3 এর উপরে কিউব করলে হবে এটা 3√3। পরে এখানে এই প্লাস, এই প্লাসটা এখানে দিয়ে দাও, দেওয়ার পরে এখানে দেখো এই √3 এর উপরে স্কয়ার করলে স্কয়ারে √এ কাটা থাকবে 3, আর এখানেও 3, তো 3 আর 3 গুণ করলে হবে 3 3 = 9, 9 আর এখানে হচ্ছে √2, তাহলে এটা হবে 9√2, 9√2। পরে এই প্লাস, এই প্লাসটা দিয়ে দাও, দেওয়ার পরে দেখো এখানে √2 এর উপরে স্কয়ার করলে এখানে স্কয়ার, উপরে স্কয়ার √, কাটা থাকতেছে আমার শুধু 2, 2 আর এখানে হচ্ছে 3, তাই 2 আর 3 গুণ করলে হবে 3 2 গুণে 6, 6 লিখে দাও, আর √3 আছে, এটা √3 হবে। পরে এখানে এই প্লাস, এই প্লাসটা দিয়ে দাও, দেওয়ার পর এখানে √2 এর উপরে কিউব করলে হবে এটা 2√2, 2√2। এখন দেখো এখন কিন্তু আমাদের কাজ শেষ হয়ে গেছে। এখন দেখো এখানে √3 হয়েছে 3টা, আর এখানে √3 হয়েছে 6টা। তাহলে দেখো 3টা √3 আর 6টা √3 তুমি যদি যোগ করো, তাহলে 3টা আর 6টা কিন্তু 9টা। এই 3টা √3 আর 6টা √3 যোগ করলে কিন্তু আমাদের এই 9টা √3 হয়। ঠিক আছে, এটা মিলছে। পর দেখো এখানে 9টা √2 আর এখানে 2টা √2, তাহলে 9টা √2 আর 2টা √2 যোগ করলে কিন্তু 9 আর 2 কিন্তু 11, 11টা √2 হয়। তাহলে আমাদের কিন্তু মিলে গেছে। তাহলে এখন আমরা লিখে দেব, সুতরাং আমাদের a সমান √3 + √2। কেন? কারণ সমানে বাম পাশ কিউব সমানে ডান পাশ কিউব, সমানের উভয় পক্ষ থেকে আমরা কিউবটা উঠিয়ে দিলাম, তাহলে আমাদের হয়ে গেল যে a সমান √3 + √2। এখন বলছিল দেখাতে, এখন আমরা লিখে দেব শোয়েড, SHOWED, শোয়েড বা দেখানো হলো, এটাই আমাদের আনসার। আমাদের গ নাম্বার প্রশ্নটা দেখো, গ নাম্বার প্রশ্ন হচ্ছে প্রমাণ করো যে p⁻10 + 1/p⁵ সমান
178 রুট ওভার 3 মানে 178 রুট ওভার 3 দেখাতে হবে। এটা মূলত p টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই p টু দি পাওয়ার 5 এরকম অঙ্ক অনেক করানো হয়েছে। p টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই p টু দি পাওয়ার 5 এর মান এরকম করলে আমরা কি বলছিলাম, দুটো সমীকরণ করতে হবে। একটা হচ্ছে p স্কয়ার প্লাস 1 বাই p স্কয়ার এক নং সমীকরণ, আর একটা হচ্ছে p কিউব প্লাস 1 বাই p কিউব, এটা হচ্ছে 2 নং সমীকরণ। ওই দুইটা গুণ করলে আমাদের অঙ্ক হয়ে যাবে। তাহলে দেখো আমরা প্রথমত এখানে লিখতে হবে, এটা কি গ নাম্বার, আমরা ক হতে দুইটা মান পাইছি, আমরা লিখবো ক হতে পাই, ক হতে পাই, ক হতে আমরা দুইটা মান পাইছি। দেখো ক এর মধ্যে যে আমরা p মাইনাস 1 বাই p এর কাজ করেছিলাম, তখন কিন্তু আমরা p এর মান বের করছি, আবার 1 বাই p এর মানও বের করছি। তাহলে আমরা লিখলাম ক হতে পাই, ক হতে আমরা প্রথমত p এর মান পাইছি, p এর মান কি পাইছি, রুট ওভার 3 প্লাস রুট ওভার 2, পরে আরেকটা পাইছি এবং দিয়ে লিখি আরেকটা পাইছি 1 বাই p এর মান আমাদের রুট ওভার 3 মাইনাস রুট ওভার 2। দেখো এই দুইটা মান কিন্তু আমরা পেয়েছিলাম ক নাম্বার যখন সমাধান করেছিলাম। ক নাম্বার যখন আমরা সমাধান করেছিলাম তখন আমরা কিন্তু পেয়েছিলাম p সমান রুট ওভার 3 প্লাস রুট ওভার 2 এবং 1 বাই p এর মান পেয়েছিলাম রুট ওভার 3 মাইনাস রুট ওভার 2। তাহলে আমরা ক হতেই পাইছি এগুলা। এখন আমাদেরকে p প্লাস 1 বাই p এর মান বের করতে হবে, p প্লাস 1 বাই p। তাহলে এখন আমরা লিখি, সুতরাং আমাদের p প্লাস 1 বাই p, p প্লাস 1 বাই p সমান কি, এটা আমাদের বের করতে হবে। প্রথমত এই দুইটা মান কিন্তু আমরা ক থেকে পাইছি, p সমান রুট ওভার 3 প্লাস রুট ওভার 2 এবং 1 বাই p সমান রুট ওভার 3 মাইনাস রুট ওভার 2। এখন আমাদের p প্লাস 1 বাই p এর মান বের করতে হবে। এখন আমাদের p এর মান হচ্ছে রুট ওভার 3 প্লাস রুট ওভার 2, পরে এই যে প্লাস, আর 1 বাই p এর মান হচ্ছে আমাদের রুট ওভার 3 মাইনাস রুট ওভার 2। এখন দেখো যদি আমরা কাজ করি তাহলে রুট ওভার 2 মাইনাসের আর রুট ওভার 2 প্লাসের কাটা, তাহলে আমার এখানে একটা রুট ওভার 3, এখানে একটা, দুইটা, তবে 2 রুট ওভার 3। এটা হচ্ছে আমাদের p প্লাস 1 বাই p এর মান। কেন আমাদের এটা লাগবে, কারণ এখন কিন্তু আমাদের দুটো সমীকরণ হবে, একটা হবে p স্কয়ার প্লাস 1 বাই p স্কয়ার, এটা হবে আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র, মানে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এই সূত্রটা। এখন আমরা লিখি, তাহলে এখন আমাদের বের করতে হবে p স্কয়ার প্লাস 1 বাই p স্কয়ার এর মান, p স্কয়ার প্লাস 1 বাই p স্কয়ার। এখন আমরা তো জানি এই জায়গায় p মানে a প্লাস 1 বাই p মানে b, তাহলে স্কয়ার আছে দুটোটার সাথে, a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার কি, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। সূত্রটা লেখো আমাদের a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এরকম অঙ্ক আমি আর অনেক করাইছি, মানে পাওয়ার 5 দিয়ে যে অঙ্কগুলো হয় এরকম অনেক অঙ্ক সমাধান করা হয়েছে। তাহলে এখন আমাদের p প্লাস 1 বাই p, দেখো p প্লাস 1 বাই p এর মান আমরা বের করছি 2 রুট ওভার 3, উপরে স্কয়ার আছে দিয়ে দাও, পরে মাইনাস 2, এই p উপরে 1 এর সাথে গুণ করলে উপরের p নিচের p কাটা, এখন 2 এর উপরে স্কয়ার করলে হবে 2 দুগুণে 4 গুণ, আর রুট ওভার 3 এর উপরে স্কয়ার করলে স্কয়ার রুট ওভারে কাটা থাকবে 3, আর এখানে হচ্ছে মাইনাস 2। এখন এই 4 আর 3 গুণ করলে হবে 3 4 12 আর মাইনাস 2, এখন 12 থেকে 2 বিয়োগ করলে হবে 10 মানে 10। এখন আমরা এখানে দিয়ে দেব আমাদের, সুতরাং p স্কয়ার প্লাস 1 বাই p স্কয়ার সমান 10, এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। বুঝা গেছে, p স্কয়ার প্লাস 1 বাই p স্কয়ার সমান 10, এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। এখন আমাদের বের করতে হবে p কিউব প্লাস 1 বাই p কিউব, মানে a কিউব প্লাস b কিউব সমান a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b, এই সূত্রটা। এখন আমরা এখানে লিখতে পারি আবার, যেহেতু এখানে এখন লিখছিলাম তাহলে এখানে হবে আবার, আমাদের বের করতে হবে কি p কিউব প্লাস 1 বাই p কিউব, p কিউব প্লাস 1 বাই p কিউব। তাহলে p মানে হচ্ছে a কিউব, মানে a কিউব, প্লাস 1 বাই p মানে b কিউব, মানে b কিউব, তাহলে a কিউব প্লাস b কিউব সমান a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। তাহলে সূত্রটা লিখে দাও, সূত্রটা হচ্ছে আমাদের a প্লাস b হোল কিউব মাইনাস 3ab মাইনাস 3ab ইনটু a প্লাস b, এটা হচ্ছে আমাদের a কিউব প্লাস b কিউবের সূত্র, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। এখন আমাদের মান বসাও, মান হচ্ছে p প্লাস 1 বাই p, p প্লাস 1 বাই p এর মান আমরা বের করছি 2 রুট ওভার 3,
তাহলে এখানে লেখো 2√3, উপরে কিউব আছে কিউব দাও, পরে -3, এই -3। এখন পি উপরে 1 এর সাথে গুণ করলে উপরের পি আর নিচের পি কাটা, এখানে p + 1/p এর মান হচ্ছে কি আমরা বের করছি 2√3। এখন এই জায়গায় 2 এর উপরে কিউব করলে হবে 8, তারপরে গুণ, আর √3 এর উপরে কিউব করলে হবে এটা 3√3, তারপরে -2 আর 3 গুণ করলে হবে 3 × 2 = 6√3। এখন আমাদের এই জায়গায় এই 8 আর 3 গুণ করলে হবে কত, 3 × 8 = 24, 3 × 8 = 24√3, তারপরে -6√3। অর্থাৎ আমাদের এখানে 24টা √3 থেকে 6টা √3 বিয়োগ করলে হবে 18টা √3, তাহলে এখানে হবে 18√3। তাহলে এটা কিন্তু আমাদের 2 নং সমীকরণ হয়ে গেল, এটা আমাদের 2 নং সমীকরণ। এখন আমরা লিখে দেব, সুতরাং আমাদের p³ + 1/p³ + 1/p³ সমান 18√3, এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। এখন আমাদের 1 নং আর 2 নং সমীকরণ গুণ করতে হবে। দেখো আমরা এখানে লিখি যে 1 নং ও 2 নং, 1 নং ও 2 নং গুণ করি, 1 নং ও 2 নং গুণ করি। এরকম অঙ্ক আমি আরো এই পর্যন্ত অনেকগুলা করেছি। দেখো তাহলে 1 নং ও 2 নং গুণ করি, তাহলে আমাদের 1 নং এর মধ্যে হচ্ছে কি, 1 নং এর মধ্যে হচ্ছে p² + 1/p², আর 2 নং এর মধ্যে হচ্ছে p³ + 1/p³ সমান। এখন আমাদের এখানে 1 নং এর মধ্যে সমানে ছিল কত, 10, তাহলে এখানে 10 লেখা, আর 2 নং এর মধ্যে আমাদের সমানে কি ছিল, 18√3, তাহলে এখানে লেখো 18√3। এখন আমরা এই p² দিয়ে দুইটাকে গুণ করব, তারপর 1/p² দিয়ে গুণ করব। তাহলে প্রথমত যদি আমরা p² দিয়ে গুণ করি, তাহলে দেখো একটু খেয়াল করো, তাহলে হবে p² * p³, পরে প্লাস, পরে p² * 1/p³। এখন p² এ কাটছে, এখন প্লাস, এখন হবে 1/p² দিয়ে 1/p² * p³ পরে প্লাস, আবার 1/p² * 1/p³ সমান। এখন আমাদের এই জায়গায় এই 10 আর এই 18 গুণ করলে কত হয়, পূর্ণ সংখ্যা যে, দেখি আমরা এটা কত হয়। প্রথমত 18 আর 10 যদি গুণ করি, তাহলে 0 দিয়ে 8 এর সাথে গুণ করলে 0, এখানেও 0, তারপরে নিয়মে 0, এখন 1 দিয়ে হবে 8 একে 8, আর এখানে হবে 1 একে 1, তাহলে হচ্ছে 0 8 1 অর্থাৎ 180। অর্থাৎ এখানে 10 আর 18 গুণ করলে হবে আমাদের 180, আর হচ্ছে √3। ঠিক আছে, তাহলে আমরা 10 আর 18 গুণ করে দেখলাম হচ্ছে আমাদের 180, আর এখানে হচ্ছে √3। এখন কাজটা একেবারেই সহজ। এখন আমাদের p² আর p³ গুণ করলে এখানে গুণের ক্ষেত্রে একটা p কমন হবে, পাওয়ার যোগ হবে, স্কয়ার মানে 2, আর এখানে হচ্ছে কিউব 3, তাহলে 2 আর 3 যোগ করলে হবে 5, আর এখানে প্লাস। এখন এই p² উপরে 1 এর সাথে গুণ হবে, গুণ হলে উপরে p², নিচে p³ এর সাথে কাটাকাটি হবে, হয়ে আমাদের উপরে থাকবে শুধু 1 আর নিচে হবে শুধু p, পরে এই প্লাস এই প্লাস। এখন আমাদের এই p³ উপরে 1 এর সাথে গুণ হবে, তাহলে উপরে p³ কে p² দিয়ে ভাগ করলে হবে আমাদের শুধু p, কারণ ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়। তাহলে এই 3টা পাওয়ার থেকে 2টা পাওয়ার বিয়োগ হলে একটা পাওয়ার থাকবে, আর এক লিখতে হবে, এটা মনে মনে ধরা হয়, পরে এই প্লাস এই প্লাস। এখন আমাদের এই জায়গায় উপরে 1 আর 1 গুণ করলে 1ই হবে, আর নিচে p² p³ গুণ করলে একটা p কমন, স্কয়ার মানে 2, কিউব মানে 3, তাহলে গুণের সময় পাওয়ার যোগ, তাহলে 2 আর 3 যোগ করলে হবে 5, আর এখানে হচ্ছে 180√3। এখন একটু সাজিয়ে লিখতে হবে, আমাদের এই p⁵ এটাকে আগে লেখো, তারপরে 1/p⁵ প্লাস আমাদের 1/p⁵, পরে এই পিটা লিখতে হবে প্লাস p, তারপর লিখতে হবে প্লাস 1/p প্লাস 1/p সমান 180√3। এটা কেন লিখা হয়েছে, কারণ এতটুকু আমাদের মান আছে, দেখো এতটুকু আমাদের কাছে মান আছে, তাহলে p⁵ প্লাস 1/p⁵ প্লাস, এখন কিন্তু আমাদের p + 1/p, দেখো আমরা কিন্তু এখানে বের করছিলাম p + 1/p এর মান কি বের করছি, 2√3। তাহলে এখানে লিখে দাও আমাদের 2√3 সমান 180√3।
এখন আবার এই জায়গায় আমাদের পি টু দি পাওয়ার 5 প্লাস 1/p⁵ সমান দিয়ে দাও, দেওয়ার পরে সমানের ডান পাশে 180√3 ছিল। এখন দেখো সমানের বাম পাশে এটা হচ্ছে +2√3, তাহলে সমানের ডান পাশে হয়ে যাবে -2√3, অর্থাৎ সমানের বাম পাশে এই প্লাসের 2√3 এটা সমানের ডান পাশে হয়ে গেছে মাইনাসের। এখন এই জায়গায় তোমরা একটা লসাগুর কাজ করে ফেলতে পারো। মূলত আমাদের এইটাই কিন্তু চাইছে p⁵ প্লাস 1/p⁵, কিন্তু এখানে একটু লসাগুর কাজ করে আমাদের এইটা পর্যন্ত যেতে হবে। লসাগুর কাজটা এরকম হবে, এখানে এটা দিতেছে মনে মনে 1, তাহলে এখন আমাদের লসাগুর কাজটা হবে এরকম, এখানে p⁵ আর 1 এই দুইটা লসাগু হবে p⁵। এখন এই লসাগু p⁵ দিয়ে এই হর 1 কে ভাগ করলে হবে p⁵। এখন ভাগফল p⁵, এই লব p⁵ এর সাথে গুণ করলে হবে p⁻10, কারণ আমরা কি জানি গুণের সময় পাওয়ার যোগ হয়, তাহলে p⁵ আর p⁵ গুণ করলে কিন্তু আমাদের p⁻10 হবে, এখানে 5 5 যোগ করলে 10 হবে, আর এখানে প্লাস। এখন p⁵ লসাগু দিয়ে p⁵ হরকে ভাগ করলে হবে 1, এখন ভাগফল 1 গিয়ে লব 1 এর সাথে গুণ করলে হবে আমাদের 1 1 1 সমান। এখন আমাদের 180√3 থেকে 2√3 বাদ দিন হবে আমাদের 178√3, এটাই কিন্তু আমাদের आंसर। দেখো তারা কিন্তু বলছে p⁻10 প্লাস 1/p⁵ সমান 178√3 দেখাতে, তো এটা কিন্তু আমাদের হয়ে গেছে। এখন আমরা লিখে দিতে পারি এখানে, সুতরাং আমাদের p⁻10 প্লাস 1/p⁵ সমান 178√3, এটাই কিন্তু আমাদের आंसर। তাহলে এটাই ছিল আমাদের নবম দশম শ্রেণীদের গণিত বিষয় তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি, বরিশাল বোর্ড 2017।